প্রাত্যহিক জীবনে চলতে ফিরতে আমরা কেন ভুলে যাই বা ভুলে যাওয়ার কারণই বা কি? এরকম প্রশ্ন নানা সময়ে মাথায় উকি দেয়। দৈনন্দিন জীবনযাপনে যদি ধারাবাহিক ভুলে যাওয়ার ঘটনা ঘটতে থাকে, তখনই স্মৃতিভ্রম বিপজ্জনক হয়ে ওঠে। ভুলে যাওয়া কিন্তু একটি রোগ, যাকে বিজ্ঞানীদের ভাষায় ডিমেনশিয়া বলে। বিস্তারিত জানাতুন নাহার জেরের রিপোর্টে। গতকাল সকালে ঘুম থেকে ঠিক কয়টায় উঠেছেন বা বাসা থেকে কয়টায় বের হয়েছেন কি মনে করতে কষ্ট হচ্ছে? এই যে ডে টু ডে লাইফে কিছু না কিছু আমরা প্রতিদিন ভুলে যাই। এইটা আসলে কোন পর্যায়ে? আপনার ভুলে যাওয়ার লেভেল এবং ডেপনেস বলে দেবে আপনি ডিমেনশিয়ায় ভুগছেন। ডিমেনশিয়া মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। এ রোগে মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্বের ধরন পরিবর্তন হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 5.5 কোটি মানুষ এই ডিমেনশিয়ায় আক্রান্ত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ডিমেনশিয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে যাদের পরিবারে ডিমেনশিয়া আছে তাদের হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে, ধূমপান করেন, অতিরিক্ত মদ্যপান করেন, এছাড়া থাইরয়েডের সমস্যা যদি কারো থাকে, তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। বুদ্ধিবৃত্তিক কার্যক্রম থেকে যারা দূরে আছেন তাদের হতে পারে। মূলত এর কারণ ধরা হচ্ছে সাম্প্রতিক জীবনের মানসিক চাপ। অধ্যাপক পল ভেরের উল্লেখ করেছেন, ব্রেন যদি কোনো সর্বাধুনিক ডিজিটাল ভিডিও রেকর্ডারের মতো মেমোরি ধারণ করে, তাহলে সেই মেমোরি যদি কোনো টিভিতে অবিরাম সম্প্রচার করা হয়, তাহলে 3 শতাধিক বছর লাগবে তা প্রচার করতে। এত স্টোরেজ থাকার পরও আমরা কেন ভুলে যাই? প্রচলিত ধারণায় স্মৃতি চলে যাওয়ার এই রোগ কেবলই বয়স্কদের হয়ে থাকে না। এটা কিন্তু জেনেটিক কারণে, ব্রেন জটিলতা, এমনকি প্রচণ্ড মানসিক চাপের কারণে যারা 22 থেকে 23 বছর কিংবা তার চেয়ে কম বয়সেও এই রোগের সিমটম দেখা দিতে পারে, সেটা হয়তো অনেকেরই জানা নেই। বিশ্বব্যাপী বিভিন্ন স্টাডিতে অনেক নিউরোলজিস্ট এমন রোগী পেয়েছেন এবং পরীক্ষার পর তারা এমন ফল প্রকাশ করেছেন। অল্প বয়সে এ রোগ হয়েছে বোঝা যায় না, পরে বয়সের সাথে সাথে সিমটম বাড়তে থাকে এবং 10 বছরের মাথায় প্রায় রোগীর মৃত্যু হয়। গবেষকদের মতে পর্যাপ্ত ঘুম 6 থেকে 8 ঘন্টা হলে এবং দ্রুত চিকিৎসা নেওয়ার মাধ্যমে ডিমেনশিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।